হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। তো এখানে আমরা আলোচনা করছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, পোলার নির্দেশতন্ত্র। তো দেখো, এই কোঅর্ডিনেট সিস্টেমটা খুব একটা আমাদের কাজে লাগবে না ক্লাস 11-এ। যখন তোমরা হায়ার স্টাডি করবে তখনই এটার বেশি কাজে লাগবে, এবং সার্কুলার মোশনে অল্প একটু কাজে লাগতে পারে। ঠিক আছে, অল্প বেশি খুব ডিপলি তোমাদের লাগবে না। ওকে, তো জেনে রাখা খুবই ভালো। দেখো, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যে পোলার কোঅর্ডিনেটসগুলো হচ্ছে, আগে পোলার কোঅর্ডিনেটসগুলো আগে দেখে নে। পোলার যে কোঅর্ডিনেটসগুলো হবে সেগুলো হচ্ছে আর কমা থিটা। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি ছিল? এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, আর স্পেরিক্যাল পোলার কী থাকবে? আর থিটা ফাই। এটা আমরা জানি, এটা আমরা আলোচনা করেছিলাম যে কী কোঅর্ডিনেটস হতে পারে। ঠিক আছে, কার্টেসিয়ান আমরা ডিটেলসে করেছিলাম। তো পোলার কোঅর্ডিনেটসগুলো হচ্ছে আর থিটা। তো এখন দেখো, পোলার কোঅর্ডিনেট সিস্টেম কখন ইউজ হবে। দেখো, আমাদের কোনো একটা অবজেক্ট যখন সার্কুলার মোশন করবে তখনই পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ হবে। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, একটা সার্কেল আমরা কত ডাইমেনশনে আঁকতে পারি? একটা সার্কেল সবসময় 2 ডাইমেনশনাল প্লেনেই কিন্তু ড্র করি। একটা অবজেক্ট যদি মুভ হয়, সেটা 2 ডাইমেনশনাল প্লেনে মুভ করে। আমাদের যে পৃথিবী, সে কিন্তু 2 ডাইমেনশনাল একটা প্লেনে মুভ করছে। ওকে, তা 2 ডাইমেনশনে মুভ করলে পৃথিবী একটা সার্কুলার পথে কিন্তু মুভ করবে। সেই সার্কেলটা রিপ্রেজেন্টেশন আমরা কোন কোঅর্ডিনেট সিস্টেম করতে পারবো? কত? 2 ডাইমেনশনাল। একে বলা হয় 2 ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি 2 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনে কটা অ্যাক্সিস থাকে? দুটো। তাহলে এর অ্যাক্সিস কটা হবে? দুটো। 2 ডাইমেনশনাল প্লেন। তো একটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো, আর একটাকে ওয়াই অ্যাক্সিস বলবো। তো এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে এখন দেখো, এই যে সেন্টার, ঠিক আছে, তো এখন এই রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম যে অ্যাক্সিসে কী কী হবে। তো এখন দেখো, আমি এটাকে নিচে নিয়ে চলে আসবো। দেখো, সার্কেল হচ্ছে, এই হচ্ছে আমাদের মেন সার্কেল। এটাকে কিন্তু আমাদের অরিজিন শিফট করা। অরিজিন কিন্তু এই বৃত্তটার অরিজিন কিন্তু এখানে। এটা যদি 0 হয়, এর অরিজিন হয়ে যাবে এটা ও ড্যাশ অরিজিন। এই বৃত্তটার অরিজিন ও থেকে ও ড্যাশে শিফট করা। কিন্তু আমরা যে এখানে বৃত্তটা নেব, সেই বৃত্তটার সেন্টারটা আমরা ওতেই রাখবো। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আমাদের বোঝার খাতিরে। ঠিক আছে, বোঝার জন্য। তো এখন দেখো, এটা যদি আমাদের সেন্টার অফ দ্য সার্কেল হয়, এবং এর রেডিয়াস যদি আর হয়, ধরে নাও এই পার্টিকেলটা এই পজিশনে ছিল, মুভ করতে করতে এই পজিশনে চলে আসলো, এটা ধরে নাও এ, আর এটা হয়ে গেল পি। তাহলে এই পজিশনে তার কোঅর্ডিনেটসগুলো কী হবে? আর কমা থিটা। তাহলে এটা যদি, তাহলে আরটা কোনটা? আর হবে কোনটা? এই রেডিয়াস আর। আর থিটা তাহলে কোনটা হবে? এই থিটা হবে এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে ওই যে রেডিয়াসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বানাবে, সেটা হচ্ছে থিটা। অলওয়েজ রিমেম্বার, সার্কেল অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মুভ করে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি থাকে, সেই পয়েন্টের পি দ্বারা যদি আমরা ডিনোট করি, তার কোঅর্ডিনেটস হবে আর কমা থিটা, এবং থিটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল, তো এটা হচ্ছে থিটা। তো এখন দেখো, এই পয়েন্টটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে রিপ্রেজেন্ট করব। তো এখানে আমরা বুঝতে পারছি, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও পি, এটা হচ্ছে কত? হচ্ছে থিটা। আর ওপি কত? হচ্ছে আর। তো এই আর হচ্ছে দূরত্ব অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু অরিজিন। তো এখানে ওই বৃত্তের, এই যে বৃত্তের পরিধি, এই পরিধি বরাবর যখন কোনো একটা অবজেক্ট মুভ করছে, তার পার্টিকুলার পজিশন পিকে রিপ্রেজেন্ট করতে হলে আমরা আর কমা থিটা ইউজ করছি, এবং থিটা দ্বারা ওই অবজেক্টটার ওই যে অবস্থান, তা সম্পূর্ণরূপে কিন্তু আমরা নির্দেশ করতে পারছি। ওকে, তাহলে যদি কার্তেশিয়ান নির্দেশতন্ত্রে পি যদি, এখন দেখো, এখন যদি কার্তেশিয়ান নির্দেশতন্ত্রে আমরা যদি পিকে রিপ্রেজেন্ট করছিলাম কী দ্বারা? এক্স কমা ওয়াই, তাহলে পোলার কোঅর্ডিনেটসে কী হয়ে যাচ্ছে? আর কমা থিটা। তাহলে এখন আমাদের এই আর কমা থিটা ইউজ করে এই যে মধ্যবর্তী দূরত্ব আর, এইটা কিন্তু আমাদেরকে এখন বার করতে হবে। তো এখন দেখো এই যে এই যে ও এ, এই ও এ সমান সমান হয়ে যাবে কত জানো? আর কস থিটা। আর আর ওকে, ও এ হয়ে যাবে আর কস থিটা। এখন দেখো, এই এই যে এই যে আমার হচ্ছে আর এই, তার মানে কি, এই যে ওপি, এই ওপির প্রজেকশন ও এ বরাবর হচ্ছে আর কস থিটা, আর ও, এটা ধরে নাও বি, তাহলে ও বি হয়ে যাবে কত? আর সাইন থিটা। বলতে পারলাম? এই ও এটা কি দেখো তো, এই ও এটা হচ্ছে এক্স বরাবর এক্স, আর এইটাই হচ্ছে আর আর যেটা ওবি, ওবি হচ্ছে এই যে আমাদের ওপি, এই ওপির উপাংশ, এটা হয়ে যাবে ওয়াই।
তাহলে তুমি এখানে এটাকে এক্স বলতে পারবা আর এটাকে ওয়াই বলতে পারবা। তো এখানে ব্যাপারটা কী হয়েছে দেখো, এই যে ওপি, এই ওপি হচ্ছে আর দ্বারা ডিনোট করলাম, এই আর এর প্রজেকশান ও এ বরাবর হচ্ছে আর কস থিটা, যাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি কারণ সে এক্স অ্যাক্সিস বরাবর এক্স যাচ্ছে। আর ওপি যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করছি, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশন কথা হচ্ছে আর সাইন থিটা। মানে কি, ওপর থেকে যদি কোনো একটা লাইট যদি এখান থেকে আলো মারো, সেই আলোটা এই বরাবর পড়বে, তো এই আরো বরাবর যে ছায়াটা পড়বে সেই ছায়াটাকে আমরা আর কস থিটা বলছি। আর এই বরাবর যদি একটা লাইট মারা, এই প্রজেকশনটা এখানে পড়বে, সেটাকে আমরা আর সাইন থিটা বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। তার মানে এক্স সমান সমান কী পাচ্ছি, এক্স সমান সমান আর কস থিটা পাচ্ছি, ওয়াই সমান সমান আর সাইন থিটা পাচ্ছি। ওকে, এখন দেখো এই আরটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, এই আর সমান সমান আমরা পাইথাগোরাস সূত্র, এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট, 2 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বার করে এসেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এইভাবে, এবং এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ। বুঝতে পারলাম। এখন দেখো এই যে এক্স কমা ওয়াই, তাহলে ওই এক্স কমা ওয়াইকে আমরা এখন কী করবো দেখো, ওয়াইকে আমরা এক্স দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ওয়াই বাই এক্স হয়ে যাবে। দেখো আমাদের সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এটা যাবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কী পাচ্ছি, ট্যান থিটা সমান সমান কী পাচ্ছি, ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান সমান আমরা কী পাবো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মাথায় কি কিছু ঢুকলো এখান থেকে? মাথায় কি আমাদের ঢুকলো? দেখো এই জায়গাটায় পোলার কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট পি, যখন একটা বৃত্তের পরিধি বরাবর যাচ্ছিল, তার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। এই আর কমা থিটা এক্স অ্যাক্সিস বরাবর তার উপাংশ নিলাম ও এ, যেটাকে এক্স দ্বারা ডিনোট করছি, সেটা হয়ে গেল আর কস থিটা। এবং এই আর এর যে উপাংশ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে ও বি আর সাইন থিটা, যেটা আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি। তাহলে এক্স আর ওয়াই তো আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা এই আরটাকে আমাদের বার করতে হবে। তো দেখো এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি। আর এর সঙ্গে এক্স আর ওয়াই রিলেটেড আমরা এর আগে 2 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু পড়ে এসেছি। এক্স সমান আর স্কোয়ার রুট আর স্কোয়ার, এত এইটা আমরা পড়ে এসেছি। তো এখানে তুমি পুট করে এখানে বসিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ। এবং ওয়াই বাই এক্স আমরা ডিভিশন করলাম, করে ট্যান থিটা পেলাম। দেখো থিটা আমার যদি এক্স কমা ওয়াই দেওয়া থাকে, থিটা বার করতে পারবো কি, থিটা বের করে পেলে দিতে পারবো। আমার যদি এক্স এই থিটা বলে দেয়, এখানে দেখো এক্স এর মান ওয়াই এর মান বসাবো, থিটা বসিয়ে দিব, আর পেয়ে যাবো। দেখো আমার যদি এক্স বলা থাকে, এক্স কমা ওয়াই বলা থাকে, আমি আর বার করতে পারবো। আমার যদি আর কমা থিটা বলা থাকে, তাহলে দেখো এক্স কমা ওয়াই আমরা এখান থেকে বার করতে পারবো। তারপরে বলতে বলে এই হচ্ছে ব্যাপার। তোমার স্ক্রিন একটু মিসিং ছিল, তো এখান থেকে আমরা কী জানতে পারলাম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এই যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম কী করে, একটু রিভিশন দিতে হবে। দেখো তোমার এই উপাংশ নিতে গেলে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিগনোমেট্রির পার্ট। এটা আমরা অত ডিটেলসে যাব না, যতটুকু তোমার জানা দরকার ততটুকু তুমি এখানে দেখে নিতে পারো। দেখো ও এ, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এই ডিটেলসটা এক্স, ও এটাকে হচ্ছে এক্স। এখন আর এর উপাংশ ওই ও বরাবর হয় আর কস থিটা। কী করে হচ্ছে তুমি মনে রাখো, উপর থেকে লাইট দিয়ে মারছে এবং এই ছায়াটা এখানে পড়ছে, নিচ থেকে একটা লাইট মারো, এই ছায়াটা ওয়াই অ্যাক্সিস বরাবর পড়বে। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে আর সাইন থিটা। দেখো অ্যাঙ্গেল কিন্তু এক্সের সাথে এর অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা 90 মাইনাস থিটা। তাহলে তুমি কসের 90 মাইনাস থিটা বলে এই জায়গাটার উপাংশ তোমরা এখানে পেয়ে যাবে। বুঝতে পারলাম। তো এই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমের একটা বেসিক কনসেপ্ট। তোমার যদি এক্স কমা ওয়াই দেওয়া থাকে, আর কমা থেকে তুমি কী করে বার করতে পারবে, এইগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এটা থিটা বার করতে দিতে পারে এক্স কমা ওয়াই দিয়ে, তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করে দিয়ে তোমাকে থিটা বার করতে হবে। থিটা বার করে দিতে তোমাকে এই জায়গা থেকে অ্যাপ্লাই করে আর বার করতে হবে। বুঝতে পারলাম। তো এই হচ্ছে আজকে আমাদের স্মল কনসেপ্ট। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা লেকচারে। সেই নেক্সট লেকচারে আমরা যে ম্যাথমেটিক্যাল টুলগুলো আমাদের যে কাইনেমেটিক্স পড়তে গেলে যে ম্যাথমেটিক্যাল টুলসগুলো দরকার পড়বে, সেই ম্যাথমেটিক্যাল টুলস সম্পর্কে আমরা আলোচনা করবো। সেখানে আমাদের ডিফারেন্সিয়েশন থাকবে, আমাদের ইন্টিগ্রেশন থাকবে, আমাদের ট্রিগনোমেট্রিক যে ফর্মুলাগুলো সেগুলো আমরা একটু করে রিভাইজ করার চেষ্টা করবো, যেটা আমাদের খুবই কাজে লাগবে। তো দেখা হচ্ছে আমাদের কি নেক্সট লেকচারে, যেখানে আমরা কী করবো, ম্যাথমেটিক্যাল টুলস সম্পর্কে স্টাডি করবো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।